আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। হঠাৎ করে এক জায়গায় যেতে হচ্ছে, একদম রেডি হয়ে সামনে আসলাম আর ভিডিওটি শেয়ার করলাম। আসলে আমরা কেউ আগে থেকে বুঝতেই পারি না, তাই না, যে আমাদের আশেপাশে কি ঘটছে। হঠাৎ করে মৃত্যুর সংবাদ পেলাম। আমার হাজব্যান্ডের মানে জ্যাঠাতো বোন, তার হাজব্যান্ড মারা গেছে। উনি নেভিতে ছিলেন। ওনার বয়স 82 বছরের মতো হয়েছে। তো যাই হোক, উনি মারা গেছে। তো আমরা একদিন আগেই, রাতে মারা গেছে, আমরা দুপুরের দিকে যাচ্ছি আর কি, সেখানে জানাজা হবে। তো আমরা এই তো ডিএসএসে যাচ্ছি, আমি, আমার হাজব্যান্ড, ছেলে, আমরা এই তো যাচ্ছি ওখানে। তো আমরা রেডি হয়ে দুপুরে এই তো রেডি হয়ে যখন কথা বলতে বলতেই আর কি যাচ্ছি। আর হলো ওরা দেশের বাড়িতে নিয়ে যাবে, তো দুপুরের দিকে জানাজা হবে, তারপরে দেশের বাড়িতে তারপরের দিন নিয়ে যাবে। তো আমরা এই জন্য রওনা দিয়েছি। তো ওখানে একটু একটু আর কি, এই অবস্থায় তো ভিডিও করা হয় না, তারপরেও একটু একটু আর কি আমি ভিডিও করেছি। তো বাসায় গিয়ে আবার আমরা পাশেই মসজিদ, সেখানে জানাজা হবে। এই যে মহিলাদের বসার, নামাজ পড়ার জায়গা। তো ওরা আসলো সবাই নামাজ পড়তে, এই যে সবাই নামাজ পড়বে মহিলারা। আমি জীবনে ফার্স্ট এই জানাজার নামাজ পড়তে আসছি। আসরের নামাজ মানে নামাজ পড়াবেন ইমাম, আর আমরা মাইকে ওইটা শুনে শুনে আমরা আসরের নামাজ পড়বো, পড়ার পরে জানাজার নামাজ। তো আমিও এখানে পার্টিসিপেট করলাম, মানে আমিও এখানে আজকে নামাজটা পড়লাম। মনটার ভিতরে একদম দুর্বল হয়ে যায় সব জায়গায় আসলে। মনটাকে আসলে এইসব জায়গায় আসা দরকার, মাঝে মাঝে আসা দরকার। আমি জীবনে ফার্স্ট এই জানাজার নামাজে আসছি, আর ইচ্ছা করেই আসছি। আগে এইসব জিনিস খুব এড়িয়ে চলতাম, এখন এইসবের মুখোমুখি হইতে হবে, তাই আসি, সাহস করেই আসছি। সামনের দিকে ছেলেদেরা, অন্য সাইডে পুরুষদের, আর এদিকে মহিলাদের দোতলায় পিছন সাইডে আমরা স্পিকারে আওয়াজ হয়, ওই আওয়াজেই আমরা পড়ি, আমরা শুনি আর কি। তো ওখানে মাইকে সব হচ্ছে আওয়াজ, আর আমরা এদিকে সবাই বসে আছি, ওনাদের কথা শুনছি। ওনার ছেলেরা মাইকে কথা বলতেছে, ওরা বাবার কিছু কথা বলতেছে, তারপরে ইমাম সাহেব নামাজ পড়াবে। এই যে নামাজ শেষ হয়ে গেল, আমাদের সবার নামাজ শেষ, আমরা এখন চলে যাব। আছরের নামাজ পড়ানোর পরে তারপরে জানাজার নামাজটা হলো। এই যে আমি জায়নামাজ রেখে দিলাম, সবাই জায়নামাজ নিয়ে, ওখানে বিছানো ছিল জায়নামাজ, তারপরেও যার যার ইচ্ছা উপরে যদি দিয়ে একটা করে দিতে পারে জায়নামাজ, আমিও বিছিয়ে নিয়েছি। আমারও নামাজ পড়া শেষ। নামাজ টামাজ পড়ে এই যে আমিও বের হয়ে যাচ্ছি ওদের সঙ্গে। মানে মসজিদ থেকে 2-3 মিনিটের রাস্তা। তারপরেও তারা সবাই গাড়ি নিয়ে আসছে, ওখানে আমরা এই যে লাইন দিয়ে আমরা সবাই, আত্মীয় স্বজনরা যারা আসছে তারা আমরা সবাই, বা এটা ওনার ছেলের বউ, নাতনি, সবাই আসছে। এই যে সাদা জামা পরা নাতনি, ছেলের বউ, এরা সবাই। এইটা হলো মেয়ে, আমাদের ভাগ্নি, মানে আমার হাজব্যান্ডের ননদের, মানে বোনের মেয়ে, ভাগ্নি। চাকরি করতেন, রিটায়ার্ড করছে, বড় মেয়ে। দুই বোন ওনারা, 4 ভাই। তো আমাদের নামাজ শেষ করে যে আমরা নেমে যাব, এই নামতেছি। আর ওনাদের তো মনের অবস্থা বেশি ভালো না। আজকে বিকেলের দিকে, বৃহস্পতিবার, এটা বৃহস্পতিবারের ভিডিও, বৃহস্পতিবারের বিকেলে এই জানাজা হলো, রাতটা থাকবে, তারপরের দিন সকালে নিয়ে যাবে দেশের বাড়িতে, রংপুরে। আমাদের 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 মানে আমরা তো রংপুরের, এই ওনারাও রংপুরেরই, রংপুরে। এই যে ওখানে নামাজ হচ্ছে, এই যে এখানে ডিএসএসের ভিতরে আর্মিদের, উনি যেহেতু নৌবাহিনীতে ছিলেন, তাই ওনার এখানেই জানাজা এই যে পড়ানো হয়েছে, সবাই যায় দেখতেছে। আমি অবশ্য দেখ এগুলো দেখতে পারি না, আমি দূরের থেকেই দেখেছি। এই যে বাসায় আসলাম, এসে সবাই মিলে কথাবার্তা বলতেছি। এই যে একটু করে উঠায় একটু স্মৃতি রাখলাম আর কি, সবাই একসঙ্গে যখন অনেকদিন পর দেখা হয়। অনেকের সাথে বহুদিন দেখা হয়নি, তাদের সঙ্গেও দেখা হচ্ছে, এই জন্য একটু শেষের দিকে একটু আমি ভিডিও করলাম। যাই হোক, এখন আমাদের যাবার পালা। বিকেল পার হয়ে সন্ধ্যা সন্ধ্যা, এই যে আমরা চলে যাচ্ছি এখন।
তো আমরা আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে চলে যাচ্ছি। আর একটু শেয়ার করলাম আজকের ভিডিওটা, যে আমরা আগের দিনও বুঝতে পারি না, তাই না, যে আমাদের কি সংবাদ শুনবো। তো হঠাৎ করে আমরা অনেক দিন যাতায়াত হয় না, যখন জানতে পারলাম, তারপরে আমার হাজব্যান্ড যাচ্ছে, আমি বললাম যে আমিও যাই, চলে গেলাম। আসলে এইসব যখন যারা পৃথিবীতে যায়, তারা কত ছেলে মেয়ে নাতি তাই না, কত কি রেখে যায় তাদের। আর যারা অনেক বয়সে যায় তাদের সার্থক, যে না সব কিছু উপভোগ করে গেলাম। যাই হোক, আমি কথাগুলো গুছিয়ে বলতে পারলাম না। তারপরে আমি ছেলের সঙ্গে বিয়ানের বাসায় এসে নামলাম। আমার এই যে এখানে এসে আবার আমরা তো দূরের থেকে দেখেছি, তাই আমাদের আর কিছু করতে হয়নি। এখানে নাস্তা পানি সব রেডি। আর আমার নাতির সঙ্গে এই যে আমার কথা আনন্দ। খেতে চায় না কোনো কিছু, একটু বড়দের খাবার দেখলে একটু সামান্য মুখে দেয়। তো কেমন, এই যে আমার নাতিকে নিয়ে আমার আনন্দ ঘন মুহূর্ত। তারপরও আমাদেরকে তো নুডলস বানায় দিল, তারপরে পিৎজা, অনেক নাস্তা রেডি করছে একদম। হঠাৎ আসছি আর কি, মানে যাবার পথে ঢুকলাম। আর এদিকে আমার একদম তার শ্বশুরকে দেখেন কিভাবে করে টেবিলের মধ্যে শ্বশুরকে ভাত খাওয়াচ্ছে, আদর করে একদম বলতেছে ওর আব্বু এগুলি খাবে না, এই জন্য বলতেছে একদম মাছের ভর্তা, কাঁঠাল দিয়ে গরুর মাংস, মাছ দিয়ে তরকারি, নুডলস খাইছে, একটু নুডলস খাইছে, শ্বশুরের পছন্দের জিনিস।